हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नमिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रश्चात्वदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমাদের 1 ডিসেম্বর আসছে গীতা জয়ন্তী। আপনারা সবাই জানেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষ্য জীবনের ক্যাটালগ গাইড অথবা ম্যানুয়াল গাইড, যে মানুষ্য জীবনের প্রকৃত গাইড বুক হিসেবে শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করেছেন। আপনি যদি ধর্ম করেন তাহলে আপনাকে গীতা সম্পর্কে জানতে হবে। আমাদের তথাকথিত সনাতন ধর্মের যারা আমরা আছি, সনাতনী দম আমরা সনাতনী বলে মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে গীতাটাকে আমরা পড়ি না। গীতা না পড়লে সনাতন ধর্মের কিছুই আমরা বুঝবো না। ভগবান কে সেই সম্পর্কে জানতে হলে আমাকে গীতা পড়তে হবে। তো আজকে শঙ্করাচার্য প্রণীত গীতার মাহাত্ম্য থেকে আমরা শ্লোক আবৃত্তি করব একটা, এবং শঙ্করাচার্য কি বলছেন, যে গীতাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেই শ্লোক থেকে বোঝা যায়। শঙ্করাচার্য বলছেন, গীতা শাস্ত্র মেদং পুণ্যম পঠেত পযত পুনম বিষ্ণুপদ অবাপ্নুতি ভয় শোক বিবর্জিতঃ। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় এবং শোকাতি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কত সুন্দর কথা শঙ্করাচার্য বলছেন, যে গীতা জানলে আপনার কোনো ভয় থাকবে না, উদ্বেগ থাকবে না। কারণ আমাদের প্রত্যেকটা পদে পদে আমরা ভয়ে থাকি, উদ্বেগে থাকি, যে কি হবে, আমার ব্যবসা ভালো হবে কি না, চাকরি ঠিকঠাক করে করতে পারবো কি না, চাকরি থেকে টাকা কেটে যাবে কি না, পরবর্তী সময়ে আমি বাড়ি গাড়ি করতে পারবো কি না, ছেলে মেয়েদের ফিউচার কী হবে, তাদের ভবিষ্যতে কী হবে, এই চিন্তা করতে করতে একটা মানুষ আধা বুড়ো হয়ে যায়। তো সুতরাং এই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে যদি আপনি মুক্ত হতে চান, আপনি যদি মুক্ত হওয়ার ওষুধ খোঁজেন, মহা ওষুধ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতাই আপনাকে এই সমস্ত রোগ থেকে, এই সমস্ত উদ্বেগ থেকে, এই সমস্ত ভয় থেকে দূর করতে পারে, এবং পরবর্তী জীবনে আপনার কী হবেন সেটাও এখানে বলে দিয়েছে, যে এই জীবনের ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ আনন্দ লাভ করবেন। চিন্ময় মানে, চিন্ময় কথাটার মানে হচ্ছে অক্ষয়। অক্ষয়, এটা কোনো ক্ষয় হয় না। যেমন আমাদের এটা চিন্ময় না, আমাদের দেহটা হচ্ছে জড়দেহ, আমরা জড়দেহ নিয়ে বসবাস করছি। আর চিন্ময় দেহের কখনো পতন হয় না, চিন্ময় দেহের কখনো ক্ষয় হয় না। সেই চিন্ময় দেহ আমরা প্রাপ্ত হব, চিন্ময় স্বরূপ অর্জন করব, আমাদের প্রকৃত যে স্বরূপ, সেই স্বরূপ আমরা অর্জন করব। সুতরাং গীতাটাকে জানতে হবে, গীতাটাকে পড়তে হবে, গীতাটাকে বুঝতে হবে, এবং গীতাটাকে মানুষকে বুঝাতে হবে। এটা হচ্ছে বিষয়। কারণ আপনি দেখুন, মুসলমানরা তাদের ধর্ম করে কোরআন শরীফ পড়ে, খ্রিস্টানরা তাদের ধর্ম করে বাইবেলের প্রতি জোর দিয়ে, বাইবেলের উপর ভর করে। কিন্তু আমরা হিন্দুরা যে ধর্ম করি কিসের উপর ভর করি? আমাদের তো একটা গাইডলাইন প্রয়োজন, যার উপর ভর করে আমরা ধর্ম করব। সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা আপনাকে জানাবে যে কোন ধর্ম আপনাকে করতে হবে। গীতা আপনাকে জানাবে যে কার সাথে আপনাকে চলতে হবে। গীতা আপনাকে জানাবে আপনাকে কি খেতে হবে। গীতা আপনাকে জানাবে যে পরবর্তী জীবনে আপনি কি কাজ করলে কীরকম জীবন প্রাপ্ত হবেন। তো সুতরাং গীতাটা আমাদের জীবনে কত কত প্রয়োজনীয়, এই কথাটা যদি আমরা জানি তাহলে আমাদের প্রত্যেকের গীতা পড়া উচিত। আসছে গীতা জয়ন্তী, এই গীতা জয়ন্তী থেকেই মনে মনে একটা প্রতিজ্ঞা করুন যে না, গীতাটাকে আমাকে বুঝতে হবে। জাগতিক তো অনেক বই পড়েছেন, জাগতিক কত কিছু পড়েছেন, কত বিষয় দেখেছেন, প্রতিদিন পেপার নিয়ে পড়ে আছেন, জীবনের প্রকৃত পরিবর্তন তো আর হচ্ছে না। গীতা পড়ুন, আপনি বদলে যাবেন, আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনাকে চিনবেন, আপনি সমাজের 5টা মানুষকে চিনবেন, আপনার উপাস্য দেবতাকে, তাকে আপনি চিনবেন গীতা পড়লে। সুতরাং গীতা জয়ন্তী উপলক্ষে গীতা বেশি বেশি করে পড়ুন, গীতা কাউকে দান করুন। গীতা যদি কাউকে দান করেন, একটা গীতা দান করলে বলছে কল্পকোটি বছর সে সত্যলোকে বসবাস করে। তো সুতরাং গীতা দান করুন, গীতা পড়ুন।
গীতাময় জীবন করুন। গীতা হচ্ছে মানুষের জীবনের প্রধান গাইডলাইন। তো সুতরাং গীতা ছাড়া আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণা বাঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।